রূপের মানুষটিকে যে একবার ভালোবেসেছে তার যে রাধারানী ডাক বলছে, আমি ভুলবো মনে করি, আমি ভুলিতে না পারি, ভুল বুঝিতে গিয়ে প্রভুদের সামনে সখী তারে কি আর যায় রে ভুলা, তারে দেখলে যে দিবে যায় রে। ওই কালো রূপের মানুষটিকে আমি কিছুতেই ভুলতে পারি না। নিন্দা সখী গাই বলতে, সখী এই কালো রূপের মানুষটিকে যদি তুই ভুলতে না পারিস তাও তুই মরে যাবে সখী। রাধারানী ডাক বলছে, সখী আমি মরিব সখী, আমি নিশ্চয়ই মরিব। কারো হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব? কেউ তো তার যখন জানে না বৃন্দাবনে এখন আধার। রাধারানী ডাক বলছে, সখী সত্যি আমি মরে যাব, তবে মরার আগে আমি তোদের কাছে কয়েকটা কথা বলে যাই। সত্যি যদি আমি মরে যাব, আমার এই মৃত্যু তোরা আগুনে পোড়াবি, তোরা জলেও ভাসাবি, আমার এই মৃত্যু দেহটাকে তোরা কি করবি জানিস? বৃন্দাবনে এত বৃক্ষ থাকতে তুই কেন হয়তো আমায় দ্বারে রাখতে বলছিস? সখী রে, তোমার কালো বন্ধু কালো, তোমার কালো বন্ধু কালো, তোমার কালো বন্ধু কালো, তোমার কালো বন্ধু কালো। বিন্দে সখী ডাকে বলছে, সখী রে, যদি তোর এই মৃত দেহটা তুই তোমার ডালে বেঁধে রাখিস, বনের কাক পক্ষী তোর এই মৃত দেহটা টেনে ছিঁড়ে খাবে, তোর সখী হয়ে কেমন করে সইব? রাধারানী ডাক বলছে, সখী রে, আমার মরার আগে বনের কাক পক্ষীকে আমি কি বলে যাব জানিস? বলে যাবি সখী? সর্ব
যাব না জানিস? আমার এই মৃত দেহটা যদি তুই যমুনার জলে ভাসিয়ে দিস, আমি হয়তো যমুনার কুল দিয়ে ভাসতে ভাসতে আমি যে চলে যাব। বৃন্দাবনের কোন নারী যদি যমুনার জল পান করে, সখীরে আমার মতো যে তার কেন পুরাবে না জানিস? আমার দেহটা না পুরাবে। আমি বন্ধু আমি মরলে আমি বন্ধু
কাদাইয়ে বন্ধুরে কাদায় বন্ধু থাকো তুমি সুখী করলাম জলে আমি তোমার মালা দেখতে পাই রজনী প্রভাত হতে চলেছে। এখন হচ্ছে চন্দা, এবার তুমি আমাকে ছেড়ে দাও, আমি রাধার কুঞ্জে যাই। চন্দ্র বলে ডাক দিয়ে বলছে, তুমি ফিরে যাও শ্যাম কানাই, চন্দ্রার কুঞ্জে যে আর কানাই সকালবেলা ঘুমে ঢুলো ঢুলো আঁকি নিয়ে ছুটে আসছে কোথায়? রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে ছিল বিন্দু দিকে রাধারানী মনে করে আজ ভগবান আর বিন্দু ডাকতে বলছে, বলে ছুঁয়ো না ছুঁয়ো না আরে মুখো লইয়া আদম আমি তাই আরে মুখো লইয়া আদম আমি মায়ের পূজা করেছিলাম তাই আসতে পারি। মায়ের পূজা? হ্যাঁ। তাই না? হ্যাঁ, আমি পূজা করলে কোন নাম, 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 বলো। আমি দৈব হিরো নয় আর যশোদারও নয়। কার পূজা করেছি জানো? কার পূজা? বলি কাতয়ানি মায়ের পূজা মতয়ানি ছিলা, কাতয়ানি মায়ের পূজা মতয়ানি ছিলা, আর মন গোবর 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 আর মন গোবর গোবর আসিতে পারিনি আসিতে পারিনি ক্ষমা করে দিতে আমায় আসিতে পারিনি ক্ষমা করে দিতে আমায় আসিতে পারিনি। আচ্ছা, তুমি মায়ের পূজা করেছিলে ভালো, তুমি আসতে পারিনি তাও ভালো, কিন্তু তোমার ললাটে সিঁদুর কেন? আরে তো সিঁদুর নয় তাহলে কি জানো? হ্যাঁ, এই যে মায়ের পূজা আমি নারী ভালো কথা, আমি সিঁদুর করি ভালো, কোনটা রক্ত চন্দন কোনটা সিঁদুর ওটা আমাকে চিনাতে হবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা সিঁদুর। আরে এটা সিঁদুর নয়, তাহলে এটা হচ্ছে আবির। ওমা, আবির না দোলে, তোমার দোলে কবে গেলে দোলে দোলে কবে গেলে দোলে কবে গেলে দোলে কবে গেলে আর দুলাতে দুলে ছিলে দোলে কবে গেলে আর দুলাতে দুলে ছিলে দোলে কবে গেলে আমি দুলে
মনের দোষ। মেলা মানুষটাই একদম বলবো প্রণাম করতে হবে তুমি বলছি আমি প্রণাম। আচ্ছা প্রশ্ন আপনাদের কি পূজা করতে দেন কি থাকে আসুন তারপর রামচন্দ্র তারপর আমি দেখুন যেখানে সেখানে কি প্রণাম করবো। আমি বলছি, এই জগতের দিকে যাহা কিছু ঘটে ওই ঘটে এই ঘটে একদম ঠিক বলেছি। তাহলে আর কোনো দোষ নেই একদম নেই। বলি বর্তমান যা দেখি কেন আচ্ছা মায়ের পূজা করছিলাম, করেছিলে মায়ের পূজা করতে হলে বেলপাতা লাগে না? লাগে আমি তাকে দেখতে পাই সকল কিছু জোগাড় করেছে, কিন্তু সেই বেলপাতাই জোগাড় করে নাই। কি করব? আমি জেনে শুনে তো ভুল করতে পারি না, তাই আমি পুরোহিত হয়ে আমাকে ওই উঁচু বেলপাতা উঠতে হবে। তারপর যখন বেলপাতা পেরে নেমে আসছিলাম, হঠাৎ করে কণ্টকের আঘাত আমার করতে লেগেছে। তাড়াহুড়ো করলে যেটা হয়। তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছো আমি বলছিলাম তোমার মুক্তটা কিসের দাম বলো তো কিশোর, গত শীতে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে চন্দ্রাবলী যখন তোমাকে বানশূল্য প্রেমে এমনি ভাবে জড়িয়ে ধরেছিল চন্দ্রাবলীর হাতে ছিল কঙ্কন মানে শাখা ওই শাখার আঘাত পর বলতে লেগেছে তাই তো তুমি বলো যখন উঠতে পারছি। হ্যাঁ দশটা আমার উনার সত্য কি না গোপনে করেছিলে এটা আমি গোপনে করেছিলাম। কবি গাইলে গোপনে করো গোপীর সাধনা গোপনে আর কোনো দোষ নেই বলবো তুমি ধরা পড়লে শাড়িতে কার শাড়ি এদিকে এসো এদিকে এসো কলের শাড়ি কথা বলেছি আমি তোয়ালে শাড়ি থাকে না দাদা, সত্যি কথা বলবো। থাকে তলে শাড়ি থাকে না, তোয়ালে শাড়ি থাকে না তো। বলি না না শাড়ি এখান না আরে এতে বড় বড় ভাগ কি করলে? আর শাড়ি এটা আমার বলাই দাদার শাড়ি। তোমার দাদা মেয়ে মানুষ সব পুরুষ মানুষ দেখো তো
দাদা বলছে, আবার বলছে মেয়ে মানুষ। আমি ওই শাড়ির জন্য বলছি। আমার দাদা মাঝে মাঝে শাড়ি পরে। আচ্ছা তোমার দাদার শাড়ি কেন তুমি কেমন করে বললে? আরে আমি না মায়ের পূজা করছিলাম, তারপর পূজা শেষ করি অল্প একটু রাত ছিল, আমার খুব ঘুম পাচ্ছিল, আমি তাড়াহুড়ো করে কি দাদার পাশে ঘুমিয়ে পড়েছিলাম। যখন উঠে এসেছি হ্যাঁ। কিভাবে যে শাড়িটা পাল্টে গেছে আমি নিজেও বুঝতে পারছি। আচ্ছা তোমরা দুই ভাই যখন এক জায়গায় ঘুমাইলে, দুই ভাই কি শাড়ি খুলে ঘুমাইলে নাকি? সেখানে আলো ছিল না? বৃন্দে আমার জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল জ্ঞান ছিল না, শোনো আমিও জানি জ্ঞান থাকিতে জীবের প্রেম ঘটে না। আলো ছিল তোমার জ্ঞান ছিল না। আমি বলতে পারি কার শাড়ি? বলো তো। এটা হলো গোয়াল দাদার শাড়ি, চন্দ্রাবলীর শাড়ি। চন্দ্রাবলীর শাড়ি, ঠিক বলেছো। ঠিক? তোমার আর কোনো দোষ নেই? আর যদি আমার দোষ থেকেও থাকে তুমি আমার সব দোষ ক্ষমা করে দিয়ে আমার শ্রীমতীর সঙ্গে আমাকে দেখা করো। শোনো তুমি আমার সম্পর্কে কাঁদিয়েছো, এখন আমার সাথে তোমার সাথে কথা বলতে চাই কিনা তার কাছে একটু জিজ্ঞাসা করি। করো গিয়া। ও শ্রীমতী, ও শ্রীমতী, শুনে যা শুনে যা। আসলে কথা রাখো না। তোর বন্ধু এসেছে, আমার কাছে পাঠিয়ে দিই। তবে শোন, যদি তোর বন্ধুকে পেতে হয় তোকে যে মান করতে হবে। আগে একটু কথা বলে বলো। হ্যাঁ, তুই মান জানিস না? না আমি জানি না। আমি সত্যি মান জানি না। আমি সত্যি মান